বাংলাদেশ টি-20 বিশ্বকাপে 2024 শুভ সূচনা করল। শ্রীলঙ্কাকে হারিয়ে মূল্যবান 2টি পয়েন্ট অর্জন করল। বাংলাদেশ প্রথমে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানো হয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 124 রান সংগ্রহ করে, যেখানে বোলিংয়ে বাংলাদেশের দুর্দান্ত বল করেছে মুস্তাফিজুর রহমান। মাত্র 17 রান দিয়ে তিনটি উইকেট লাভ করেন। তার পাশাপাশি আরও ভালো বল করেছে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনিও মাত্র 22 রানের বিনিময়ে তিনটি উইকেট লাভ করেন। 2টি উইকেট লাভ করেন তাসকিন আহমেদ এবং 1টি উইকেট লাভ করেন তানজিদ হাসান সাকিব। এভাবে বাংলাদেশে বোলিং লাইন অত্যন্ত শক্তিশালীভাবে ওই শ্রীলঙ্কাকে 124 রানে আটকিয়ে দেয়। সেখানে বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথমেই দুঃখ ছিল ব্যাটিংয়ে। তানজিদ হাসান তামিম মাত্র 3 রানে আউট হয়ে যান। সৌম্য সরকার মাত্র কোনো রান না করে আউট হয়ে যান, 0 রানে আউট হয়ে যান। সেখান থেকে ওই লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় একটা ভালো জুটি করে নাজমুল হোসেন শান্ত 3 নম্বরে নেমে, নাজমুল হোসেন শান্ত আজকের ম্যাচেও তিনি সুবিধা করতে পারেন নাই। তারপরে তাওহিদ হৃদয় একটা ক্যামিও ইনিংস খেলেছেন, যেখানে তিনি ওই ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো বলারকে পর তিনটা ছক্কা মেরে তিনি ওই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিনি মাত্র 20 বলে 40 রানের একটি ইনিংস খেলে বাংলাদেশের জয়ের কাজটা খুব সহজ করে ফেলেছেন। সেখান থেকে বাংলাদেশ জয়ের প্রান্তে চলে যায়। একটা সময় দেখা যায় বাংলাদেশ আবার ভালো একটা ব্যাকসাইডে চলে গিয়েছিল। সাকিব আল হাসান যখন মাঠে আসলেন, তিনি সুবিধা করতে পারেননি। তিনি অল্প রানের মধ্যেই ওই সাকিব আল হাসান 12 বলে মাত্র 8 রান করে আউট হয়ে যান। সেখানে তারপরে মাঠে আসেন রিশাদ হোসেন, তিনিও 1 রান করে আউট হয়ে যান। তারপরে আসেন তাসকিন আহমেদ, তিনিও এলবিডব্লিউর ফাঁদে পড়ে 0 রানে আউট হয়ে যান। তখন বাংলাদেশ ভালো একটা চাপে পড়ে যায়। সেখান থেকে ওই বাংলাদেশের সাইলেন্ট কিলার, হার্ড হিটার ব্যাটসম্যান যাকে বলা হয়, ফিনিশার যাকে বলা হয়, যিনি ফিনিশের মাধ্যমে বাংলাদেশকে বহু ম্যাচ জিতেছেন, তিনি হলেন আমাদের সেই ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি যখন 12 বলে 11 রানের প্রয়োজন, ওই মাহমুদুল্লাহ একটি ছক্কা মেরে তিনি 11 বলে তখন মাত্র 5 রানের দরকার। এরকম একটি অবস্থানে যখন মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে গেলেন, পরবর্তীতে তানজিদ হাসান তামিম যখন আসেন, তখন সেখান থেকেই ওই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি চমৎকারভাবে ফিনিশিং দিয়ে বাংলাদেশকে জিতিয়ে দেন। বাংলাদেশ জয়লাভ করে। সেখান থেকে বাংলাদেশ পূর্ণ 2টি পয়েন্ট অর্জন করে ক্রিকেট বিশ্বকে বিশ্বকাপের মঞ্চে জানিয়ে দিলেন আমরাও আছি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। বাংলাদেশ পরবর্তী ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, যেই সাউথ আফ্রিকা এই টিমের মধ্যে ডি গ্রুপের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী দল, সেটি হলো সাউথ আফ্রিকা। সেই সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে। যদি বাংলাদেশ সাউথ আফ্রিকাকে কোনো একটা অঘটন ঘটিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। যেখানে আমেরিকার মতো দেশ তারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, কানাডাকে
সেই যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা তারা বর্তমানে 4 পয়েন্ট নিয়ে সবার উপরে তাদের গ্রুপে, যেখানে তাদের গ্রুপে আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো শক্তিশালী দল। তারপরে বিশ্বকে অবাক বানিয়ে দিয়েছে বারবার গত 2023 বিশ্বকাপে আফগানিস্তান যেভাবে 10টি পয়েন্ট অর্জন করেছিল, যেই আফগানিস্তান বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ হেরেছিল, সেই আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে যদি ম্যাচটা না হারত, যেখানে অস্ট্রেলিয়াকে 97 রানে 7 উইকেট নিয়েছিলেন, সেই অস্ট্রেলিয়া ওই ম্যাক্সওয়েলের কল্যাণে, ম্যাক্সওয়েলের ডাবল 100-এ অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে যায়। সেখানে যদি না হতো, ওই আফগানিস্তান তারাই কিন্তু সেমিফাইনাল খেলতো। সেই আফগানিস্তান আবার টি-20 বিশ্বকাপে প্রথম 2 ম্যাচে তারা জয়লাভ করেছে। তারা নিউজিল্যান্ডের মতো দলকে মাত্র 75 রানে গুটিয়ে দিয়েছে। ক্রিকেট বিশ্বে জানিয়ে দিয়েছে যে ওই আফগানিস্তান তারাও বিশ্বকাপের ট্রফি হাতে নেওয়ার, ট্রফি জিতার অন্যতম দাবিদার। যে আফগানিস্তান যেভাবে তারা ওপেনিং জুটি, প্রথম ম্যাচে তাদের ওপেনিং জুটি হয়েছিল 154 রানের, দ্বিতীয় ম্যাচও তাদের ওপেনিং জুটি অত্যন্ত চমৎকার হয়েছে। রহমানুল্লাহ গুলবাজ প্রথম ম্যাচেই 76 রান করেন, দ্বিতীয় ম্যাচে 80 রান করেন। এইভাবেই ওই আফগানিস্তান ক্রিকেট দল তারা এগিয়ে যাচ্ছে, যেখানে তাদের গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ আছে। সেখানে তারা যদি দ্বিতীয় রাউন্ডে সহজে যেতে পারে, যাদের গ্রুপে পাকিস্তান, ইন্ডিয়া, ওই কানাডা এবং যুক্তরাষ্ট্র, সেখান থেকে যদি যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, বাংলাদেশ কেন বাদ পড়বে? বাংলাদেশ এই গ্রুপে শ্রীলঙ্কাকে আজকে যেই শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে ধরেছিল, সেটাকে ওভারকাম করেছে, তাদেরকে হারিয়ে জিতে গেছে। এখন বাকি রয়েছে শুধু ওই সাউথ আফ্রিকার সাথে ভালো একটা অঘটন ঘটিয়ে ভালো একটা খেলা, তারপরের খেলাই শুরু হয়ে যাবে ওই নেদারল্যান্ড এবং নেপালের সাথে, যেখানে বাংলাদেশ জয়লাভ করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।